হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কে কে যে যে ভর্তা খেতে পছন্দ করেন, তো আমি আজকে একটা ভর্তা বানাবো ধনিয়া পাতা দিয়ে। সাথে আছে ধনিয়া পাতা, আর নিয়েছি কিছু মরিচ, কিছু পেস্ট, কিছু রসুন, আর এখানে আছে চিংড়ি মাছ, আর সাথে আছে লাউ পাতা। আমি লাউ পাতাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো স্পেশালি ভর্তা যারা পছন্দ করেন তাদের জন্য আমার এই ভিডিওটা। আমি তো অনেক ভালোবাসি ভর্তা খেতে। তো চলেন আসা যাক কিভাবে ভর্তাটা আমি বানাই। আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আমি ভর্তাটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। আর সাথে বন্ধুরা স্পেশাল ভাবে একটা বোম্বাই মরিচ আছে, কিন্তু এটা দিলে গ্রানটা অনেক সুন্দর আসে আর অনেক ঝাল হবে। তো আপনাদের পরিমাণ মতো আপনারা ঝালটা নেবেন। আমি ঝাল খেতে পছন্দ করি, এই জন্য আমি একটু ঝালটা বেশি দিলাম। তো এইগুলো আমি এখন কিছুক্ষণ ভেজে নিব সুন্দর করে। তো বন্ধুরা, আমি পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভেজে নিছি। এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিব। আর চিংড়ি মাছের সাইজটা অনেক বড়, এই জন্য আমি কম দিছি। তো আমি এখন চিংড়ি মাছটা একটু ভেজে নিব লাল লাল করে। তো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিছি লাউ পাতা। দেখেন, তো আমি লাউ পাতা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব এখন। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। তো বন্ধুরা, আমি লাউ পাতা দিয়ে অনেক সুন্দরভাবে ভেজে নিছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, কারণ ধনিয়া পাতা বেশি ভাজলে গ্রানটা থাকে না, ফ্লেভারটা খারাপ হয়ে যায়। এই জন্য আমি হালকা করে ভেজে নিব ধনিয়া পাতা দিয়ে। আর বন্ধুরা, আমি এখন দিয়ে দিব লবণ সব শেষে। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু সবকিছুর সাথে মিশিয়ে নিব, হালকা করে ভেজে নিব ধনিয়া পাতাটা। তো বন্ধুরা, আমি সবকিছু ভালোভাবে ভেজে নিছি, দেখেন অনেক সুন্দরভাবে ভেজে নিছি। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর ঠান্ডা হওয়ার পরে আমি ভর্তাটা ব্লেন্ডার করে নিব। তো বন্ধুরা, আমার এইটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে ঢেলে নিব। তো আমি ব্লেন্ডারে ঢেলে নিলাম। আর আপনারা যারা মনে করেন ব্লেন্ডারে করলে হয়তোবা পানির মতো হয়ে যাবে আর পাড়ায় বাটলে শক্ত শক্ত হয়ে যাবে, তো এখন আমি কিভাবে ব্লেন্ডার করি দেখেন। আমি এই জায়গায় পানি দিব না, আমি এটা অনেক সুন্দরভাবে ব্লেন্ডার করে নিব। তো আমি ঢাকনা লাগিয়ে দিলাম। তাহলে আর কি ব্লেন্ডার করাটা অনেক ভালো হবে আর পানির মতো হবে না। তো আমি এভাবে ব্লেন্ডার করে নিব। তো বন্ধুরা, আমি ব্লেন্ডার করে নিছি। আর আমরা প্রবাসে থাকি আর ভর্তাটা কম বেশি সবাই পছন্দ করে। তো সবার ঘরে পাটা পুতো থাকে না, এই জন্য আমরা ভর্তাটাও খেতে পারি না। আর অতি সহজে আমি ব্লেন্ডারে কিভাবে অনেক সুন্দরভাবে ভর্তাটা বানাই নিছি আপনাদের একটু কাছ থেকে দেখাই। দেখেন, সেম পাটা পুতোর মতো ভর্তাটা হয়েছে। তো আমি যেভাবে ভর্তাটা বানাইছি আপনারা এভাবে ভর্তাটা বানাবেন, খেতে ভালো লাগবে। কারণ আমরা প্রবাসে থাকি, অতি সহজে এইভাবে ব্লেন্ডার করে বানাইতে পারবেন। তো দেখেন বন্ধুরা, ভর্তার কালারটাও অনেক সুন্দর আসছে। আর অতি সহজে পাড়া পুতার মতো শক্ত করে আমি ভর্তাটা বানাই নিছি। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ ভর্তাটা বানানো শেষ। আর ভর্তা থেকে অসাধারণ একটা ঘ্রাণ আসতেছে আর কালারটা তো দারুণ। আর এই ভর্তাটা আপনি গরম ভাতের সাথে খেতে পারেন, যে কোনো পিঠার সাথে খেতে পারেন। আর গরম ভাত আমি এক থালা খেয়ে ফেলবো এই ভর্তা দিয়ে, আর কিছু দরকার হবে না। কারণ ভর্তাটা এত সুন্দর ঘ্রাণ আসতেছে আর এত ভালো হয়েছে যা বলার মতো না। আর আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আমি গরম গরম ভাত নিয়ে নিলাম, এখন আমি একটু ভর্তা নিয়ে নিব আর খেয়ে বলবো কেমন হয়েছে। বিসমিল্লাহ।
কি বলবো বন্ধুরা, ভর্তাটা গরম ভাতের সাথে অসাধারণ হয়েছে। তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।